আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই ওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো ওভেন কভারের চারপাশের লেসটা আমি কিভাবে তৈরি করেছি। আমি আগে আরও দুইটা ভিডিও করেছি, সেই ভিডিওতে এই ফুলগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছি। আর পার্ট 2তে আমি দেখিয়েছি কিভাবে একটার সাথে একটা জোড়া লাগিয়ে বড় করতে হয়। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখন আমি দেখাবো এই যে এই সাইডে লেসটা কিভাবে তৈরি করতে হবে। আমি শুরুতে একটা স্লিপ নট করে নিচ্ছি, একটু খেয়াল করে দেখলে আশা করি বুঝতে পারবেন স্লিপ নট কিভাবে তৈরি করেছি। যারা নতুন তাদের জন্য মূলত আমি এই স্লিপ নটটা দেখিয়ে দিচ্ছি। আবার আমার হয়ে গেছে স্লিপ নটটা। আমি যেখানে দুইটা ফুল জোড়া লাগিয়েছি ঠিক সেই জায়গাটাতে আমি এই স্লিপ নটটা জয়েন করে নিচ্ছি। আমি স্লিপ নটটা জয়েন করে নিচ্ছি। এখন আমি 3টা চেইন করব। এই 3টা চেইন আমার একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরা হবে। এই যে আমার 3টা চেইন হয়ে গেছে। এই 3টা চেইন একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরা হবে। এখন আমি আরও 9টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9। আমার 9টা চেইন করা হয়ে গেছে। এখন এই যে পরের যে 7টা চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি একটা ডাবল ক্রোশেট করে দেব। এখন আমি আবার 9টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9। আমার 9টা চেইন করা হয়ে গেছে। এখন এই যে 9টা চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে দেব। আমার একটা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আবার 9টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9। 9টা চেইন হয়ে গেছে। এখন আবার যে 9টা চেইনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি একটা ডাবল ক্রোশেট করে দেব। আবার 9টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9। 9টা চেইন হয়ে গেছে। এখন এই যে আবার 7টা চেইনের যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে দেব। আবার আমি 9টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9। আমার 9টা চেইন হয়ে গেছে। এখন কর্নারে যে আমার 9টা চেইন আছে এই 9টা চেইনের মধ্যে আমি একটা ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এখন এই কর্নারের অংশে আমি 7টা চেইন করব। এখানে 1 2 3 4 5 6 7। আমার 7টা চেইন করা হয়ে গেছে। এখন এই যে 9টা চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করেছিলাম এই একই চেনের গ্যাপের মধ্যে আমি আরও একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে কর্নারে আমার 7টা চেন করেছি আর এই একই জায়গায় আমার 2টা ডাবল ক্রোশেট হয়েছে। আমার কর্নারের কাজটা হয়ে গেছে। এখন আমি আবার 9টা চেইন করব। 9টা চেইন করে পরবর্তী যে 7টা চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি আবার একটা ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। আবার 9টা চেইন করব, করে পরবর্তী যে 9টা চেনের গ্যাপ আছে সেখানে আমি জয়েন করে দেব। এইভাবে করে আমি এই রাউন্ডের কাজ করব। এখানে আমি জয়েন করব, আবার এখানে 9টা চেইন করে একটা ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করব, আবার এখানে 9টা চেইন করে একটা ডাবল ক্রোশেট দিয়ে জয়েন করব। এইভাবে করে আমি প্রথম রাউন্ডের কাজটা করে নেব। এখন আমি পরের রাউন্ডের কাজটা করব। এই যে এখান থেকে 3টা চেইন বাদ দিয়ে তারপরে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। যেহেতু 3টা চেইন সমান আমার একটা ডাবল ক্রোশেট ধরা হয়েছিল। আমার কাজটা এরকম হয়েছে। এখন আমি 4টা স্লিপ স্টিচ দিয়ে নিব। 4টা স্লিপ স্টিচ দিয়ে নিলে আমি এই 9টা চেনের মাঝ বরাবর চলে হুকটাকে নিয়ে যাব। একটা স্লিপ স্টিচ হয়ে গেছে, 2টা 3টা
4টা স্লিপ স্টিচ দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি 3টা চেইন করব। এই 3টা চেইন আমার একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরা হবে। একটা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি আরও 3টা চেইন করব। যে 3টা চেইন করে এই একই চেইনের গ্যাপের মধ্যে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব। যে আমার একটা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি 5টা চেইন করব। 5টা চেইন করে আমি এই যে পরবর্তী যে 9টা চেইনের গ্যাপ আছে এই মাঝ বরাবর চেইনের মধ্যে আমি একটা ডাবল ক্রোশেট করব। করে আমি আবার 3টা চেইন করব। 3টা চেইন করে আমি এই একই চেইনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি আবার 5টা চেইন করব। 5টা চেইন করে পরবর্তী যে 9টা চেইনের গ্যাপ আছে এই পরবর্তী যে 9টা চেইন আছে এর মাঝামাঝি চেইনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এখন আমি 3টা চেইন করব। 3টা চেইন করে এই একই চেইনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। আবার আমি 5টা চেইন করব। করে এই যে 9টা চেইনের মাঝ বরাবর আমি একটা ডাবল ক্রোশেট করে 3টা চেইন করব। 3টা চেইন করে এই একই গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নিব। এইভাবে করে আমি এই রাউন্ডের কাজটা করে নিব। তার আগে আমি কর্নারের অংশটা একটু দেখিয়ে দিই। এই যে কর্নারের এই অংশের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। তা এখন আমি এখানে 5টা চেইন করব। 5টা চেইন করে এখানে আমি একটা ডাবল ক্রোশেট করব। করে আবার 5টা চেইন করব। 5টা চেইন হয়ে গেছে। এখন আমি এখানে আবার একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবার আমি এখানে 5টা চেইন করব। চেইন করে যে পরের যে 9টা চেইন আছে এর মাঝখানের চেইনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে দিব। এখন আমি 3টা চেইন করব। 3টা চেইন করে এই একই চেইনের মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট করে দিব। যে আমার কর্নারের কাজটাও হয়ে গেছে। এখন আমি এইভাবে করে কর্নারের সাইডটা করে নিব। এখন আমি 3 নম্বর রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। দিয়ে একটা আমি স্লিপ স্টিচ দিয়ে নিব। নিয়ে এই যে এই মাঝ বরাবর নিয়ে আসব হুকটাকে। এখন এখানে আমি 2টা চেইন করব। 2টা চেইন করে এখানে আমি এই যে 2টা ইনকমপ্লিট করব ডাবল ক্রোশেট। এখন এই যে হুকে 3টা লুপ আছে এই লুপ 3টাকে একবারে টেনে বের করে নিব। যে আমার হয়ে গেছে। এখন আমি এখানে 4টে চেইন করলাম। চেইন করে এই যে 5টা চেইনের যে গ্যাপ আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। দিয়ে আবার 4টে চেইন করব। 4টে চেইন করে যে পরের যে গ্যাপটা আছে 3টা চেইনের এখানে আমি 3টা ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করব। এই যে এই 3টা হুকে যে 4টা লুপ আছে এই লুপ 4টাকে একবারে টেনে বের করে নিব। নিয়ে আবার 4টা চেইন করব। 4টা চেইন করে যে 5টা চেইনের যে গ্যাপটা আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা করে নিব।
আমি কর্নারে কিভাবে করেছি আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখানেও আবার 4টা লুপ হয়েছে, একবারে টেনে বের করে নিলাম, নিয়ে এখন 4টা চেন করে পরের যে 5টা চেনের গ্যাপ আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। এই রাউন্ডে আমার কাজটা হবে এরকম। এখন আমি কর্নারের কাজটাও দেখিয়ে দিচ্ছি। যে আমি কর্নারে 3টা ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন এই যে লুপগুলোকে টেনে বের করে নিলাম, নিয়ে এখানে আমি চেন করব 4টা, চেন করে এখানে জয়েন করে দিব। এখন এখানে আমি 4টা চেন করব, 4টা চেন করে এই একই গ্যাপের মধ্যে আমি আবার 3টা ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করব। যে হুকে যে লুপগুলো আছে আমি এই লুপগুলোকে একবারে টেনে বের করে নিলাম, নিয়ে এখন আমি এখানে 4টা চেন করব। 4টা চেন করে 5টা চেনের যে গ্যাপ আছে গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব, দিয়ে আবার 4টা চেন করব। চেন করে আমি এখানে আবার 3টা ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করব। এই যে আমার হয়ে গেছে 3টা ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করা। এভাবে করে আমি কর্নারের কাজটাও করে নিয়েছি। তো এখন আমি 4 নম্বর রাউন্ডের কাজটা শুরু করব। আর আমার কাজটা দেখতে যেরকম হয়েছে, 4 নম্বর রাউন্ডের কাজটা করে নিয়েছি। এর জন্য আমার এখানে 2টা স্লিপ স্টিচ দিয়ে নিতে হবে। যে আমি স্লিপ স্টিচ 2টা দিয়ে নিয়েছি। এখন আমি এখানে চেন করব 5টা, 1 2 3 4 5। আমার 5টা চেন হয়ে গেছে। এখন যে 4টা চেনের গ্যাপ ছিল, প্রথম যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিব। এখন আমি 3টা চেন করব। যে এখানে আমি জয়েন করে দিব 1 2 3, 3টা চেন করে নিয়েছি। নিয়ে এই জায়গাটার মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি 5টা চেন করব, 1 2 3 4 5। 5টা চেন করে নিয়েছি, নিয়ে এই গ্যাপটার মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। দিয়ে আবার আমি 3টা চেন করব, করে এই গ্যাপটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। এই যে 3টা চেন হয়ে গেছে, এখানে আমি জয়েন করে দিলাম। এই যে আমার এই জায়গাটায় 5টা চেইন হয়েছে, এই জায়গাটায় এটার উপরে 5টা চেইন হয়েছে। তারপরে এটার উপরে আমার 3টা চেইন হয়েছে, আবার এইটার উপরে 5টা চেইন হয়েছে, এটার উপরে 3টা চেইন হয়েছে। এইভাবে করে আমরা হিসাব রাখতে পারি। আমি কর্নারের অংশটা দেখিয়ে দিচ্ছি কর্নারে কিভাবে করেছি। এখন এখানে আমি 5টা চেইন করে নিচ্ছি। 5টা চেন করে পরবর্তী যে চেনের গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। দিয়ে এখন আমি 3টা চেন করব। 3টা চেন করে এই গ্যাপটার মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। আবার 5টা চেন করব। 5টা চেন করে পরবর্তী যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। দিয়ে আবার আমি 3টা চেন করব। 3টা চেন করে এখানে আমি জয়েন করে দেব। আবার 5টা চেন করব, করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। আমার এই রাউন্ডের কাজ হবে 5টা চেন, তারপরে 3টা চেন, আবার 5টা চেন। এই যে এইভাবে করে আমি এই রাউন্ডের কাজটা করে নিব। এখন আমি শেষ রাউন্ডের কাজ করব, তার জন্য আমি 3টা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। নিয়ে 5টা চেনের যে গ্যাপটা আছে এখানে আমি মাঝ বরাবর হুকটাকে নিয়ে আসব। এই যে আমি মাঝ বরাবর হুকটাকে নিয়ে এসেছি। এখন এই যে 3টা চেনের যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশেট করব। 1
2 3 আমার 3টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি 3টা চেইন করব। 3টা চেইন হয়ে গেছে। এখন এই একই গ্যাপের মধ্যে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 আমার 3টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি পরের যে 5টা চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। যে 3টা চেনের গ্যাপের মধ্যে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। 3টা চেইন করব। এখন 3টা চেইন করে এই একই গ্যাপের মধ্যে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 হয়ে গেছে আমার 3টা। এখন আমি পরের যে 5টা চেনের গ্যাপ আছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। যে আমার কাজটা এরকম হবে। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। পরের যে 3টা চেনের গ্যাপ আছে গ্যাপের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে এই একই গ্যাপের মধ্যে আবার 3টা ডাবল ক্রোশেট করব। করে এই যে 5টা চেনের যে গ্যাপ আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। আমি কর্নারের অংশটা দেখিয়ে দিচ্ছি। এই যে 3টা চেনের যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 এখন আমি 3টা চেইন করব। 1 2 3 এই একই গ্যাপের মধ্যে আবার 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 পরের যে 5টা চেনের গ্যাপ আছে আমি এই গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। দিয়ে আবার এখানে আমি 5টা চেইন করব। 1 2 3 4 5 5টা চেইন করে এই একই গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। দিয়ে আবার আমি এই যে 3টা চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 3টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি এখানে 3টা চেইন করব। 3টা চেইন করে এই একই গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেটও করে নিব। যে আমার 3টা ডাবল ক্রোশেট হয়ে গেছে আর কর্নারের কাজটা আমার এরকম হয়েছে। এভাবে করে আমি কর্নারের কাজটাও করে নিব। এই যে সবশেষে আমার ওভেন কভারের চারপাশে এরকম হয়েছে। ভিডিওটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।